আচ্ছা, এখানে আমরা যদি খেয়াল করি যে এখানে উদ্দীপকে বেগ এবং সময় এর একটি লেখচিত্র দেওয়া আছে এবং গ নাম্বারে আমাদের কাছে চাইছে 24 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। তো 24 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব যেহেতু আমাদের প্রথমতই মাথায় সূত্র আসা লাগবে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এই সূত্রটা কখন ব্যবহার করা হয়? এই সূত্রটা তখন ব্যবহার করা হয় যখন কোনো একটা গাড়ি বা কোনো একটা বস্তুতে ত্বরণ থাকে। তো ত্বরণ যদি থাকে তখন আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা ব্যবহার করতে পারি। আবার যদি কখনো গাড়ি সমবেগে চলে, গাড়ির বেগ পরিবর্তন না হলে অর্থাৎ ত্বরণ শূন্য, তখন আমরা অবশ্যই ব্যবহার করব এস ইকুয়াল বিটি। অর্থাৎ এই সূত্র থেকেই আসে। এই সূত্রে আমরা যদি খেয়াল করি ত্বরণ যদি শূন্য হয় তাহলে এই অংশটা তো আর থাকবে না, তখন আমরা সরাসরি এস ইকুয়াল ইউটি না লিখে সরাসরি এস ইকুয়াল বিটি লিখতে পারি। তো অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য আমরা সাধারণত এই দুটি সূত্রই ব্যবহার করে থাকি। আমাদের এখানে এখন কি দেওয়া আছে আমরা যদি খেয়াল করি যে বেগের পরিবর্তন দেওয়া আছে সময়ের সাপেক্ষে কত সেকেন্ড পর পর, 0 হতে 8, তারপর 16, তারপর 24, এরকম মানে ক্রমান্বয়ে দেওয়া আছে, সময় দেওয়া আছে ক্রমান্বয়ে। কিন্তু বেগ যদি আমরা খেয়াল করি যে যখন সে সময় 0 তখন সে স্থির ছিল, যখন সময় বাইরে 8 হইল তখন তার গতির পরিবর্তন হলো 4, যখন 16 হলো সময় তখন তার গতির পরিবর্তন হলো 8, যখন তার সময় 24 হলো অর্থাৎ আরও 8 সেকেন্ড গেল তখন তার গতির পরিবর্তন না হয়ে 8ই রয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এখান থেকে এখানে গতির পরিবর্তন হয়েছে, এখান থেকে এখানের গতির পরিবর্তন হয়েছে, কিন্তু এই 16তম সেকেন্ড হতে 24তম সেকেন্ডের মধ্যে আর কোনো গতির পরিবর্তন হয় নাই। তো এখানে যদি কোনো গতির পরিবর্তন না হয়ে থাকে তো যেই জায়গায় গতির পরিবর্তন হয়েছে অর্থাৎ 0 হতে 16 সেকেন্ড পর্যন্ত এই পুরোটা লাইন একই হারে গতি বাড়ছে, একই হারে সময় বাড়ছে। তো আমরা এই সম্পূর্ণ লাইনের মধ্যে একই সময় মানে একই সূত্র ব্যবহার করে দূরত্ব বের করতে পারবো। তো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে দূরত্ব বের করতে গেলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র অবশ্যই লাগবে। যেখানে আদিবেগ আমরা যদি এখানে খেয়াল করি এই যে আদিবেগ আমাদের 0, আমরা অবশ্যই ডাটাগুলির সাথে সাথে লেখার চেষ্টা করব। আমাদের এখানে আদিবেগ ইউ ইকুয়াল 0 এবং এখানে সময় আমরা প্রথম এই 8 সেকেন্ড পর্যন্ত বের করব, এতটুকু আমাদের টার্গেট। তো এখানে সময় হলো 0 হতে 16 সেকেন্ড পর্যন্ত, তো সময় টি সমান 16 সেকেন্ড, এটা আমাদের মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো তারপর আমাদের দরকার কি? আমাদের দরকার ত্বরণ, যে এখান থেকে এখানে যে বেগ পরিবর্তন হয়েছে কীরকম হারে পরিবর্তন হয়েছে। বেগ পরিবর্তনের হারই তো ত্বরণ, তো আমাদের এই বেগ পরিবর্তনের হারটা দরকার, অর্থাৎ এ দরকার। এ ত্বরণ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো আমাদের ত্বরণ যদি দরকার হয় কোথা থেকে? এই 0 হতে 16 সেকেন্ডের মধ্যে। এখানে আমরা আদিবেগ হলো 0 এবং শেষ বেগ হলো শেষ বেগ হলো 8। তো আমরা এখানে বিটাও লেখা দরকার ছিল, বি ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড। আমরা ত্বরণ বের করে নেই, বি হলো 8 মিটার পার সেকেন্ড মাইনাস ইউ হলো 0 এবং 16 হলো সময়। তো আমাদের এটা আসে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন ত্বরণ তখন তার একক হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, বেগ হলে শুধু মিটার পার সেকেন্ড। তো আমাদের ত্বরণ তো বের হলো, আমাদের এখন দরকার হলো দূরত্ব। তো আমাদের দূরত্ব যদি বের করতে হয় আমরা তো সূত্র একটাই জানি, যে যদি ত্বরণ থাকে তখন সূত্র হয় এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো প্রথম যেই 16 সেকেন্ড আমরা দেখতেছি ওইখানে আমাদের ত্বরণ হলো 0, তো 0 ইন্টু টি, টি যত সেকেন্ডই হোক না কে তত 0ই হইব, প্লাস হাফ ইন্টু এ আমরা বের করছি 0.5 ইন্টু টি স্কোয়ার। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হলো 16 সেকেন্ড, টি স্কোয়ার। তো আমরা যদি এটা এখন ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমার এটার মান আসে 64 মিটার। আচ্ছা, তো আমরা কতটুকু করলাম? যেই জায়গায় সমত্বরণে চলছে অর্থাৎ যে জায়গায় ত্বরণ ছিল এই 0 হতে 16 সেকেন্ডের মধ্যে ত্বরণ সমান হারে বাড়ছে, তো এই এতটুকু পর্যন্ত আমরা একবারে বের করতে পারবো। তারপর আমরা এখান থেকে আবার এই 24 সেকেন্ড পর্যন্ত খেয়াল করব। এই 16 হতে 24 সেকেন্ডে তার বেগ বৃদ্ধি হয় নাই, অর্থাৎ যেখানে ত্বরণ 0। তো এখানে যদি ত্বরণ 0 হয় তো আমরা লিখতে পারি যে 16তম সেকেন্ড হতে
এ ব্যাগের পরিবর্তন হয় নাই। তো যেহেতু ব্যাগের পরিবর্তন হয়নি, সুতরাং ত্বরণ শূন্য। তো ত্বরণ যদি শূন্য হয় তখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা কেবলমাত্র S = VT এই সূত্রটা ব্যবহার করব। এখানে বেগ v সমান আমাদের দেওয়া আছে কত, এখান থেকে এখান পর্যন্ত b হলো 8 অর্থাৎ 8ই ছিল, বেগের কোনো পরিবর্তন হয় নাই। b হলো কেবলমাত্র 8 মিটার পার সেকেন্ড। আর অন্যদিকে আমরা যদি সময় খেয়াল করি, সময় হলো 16 হতে 24 সেকেন্ড, অর্থাৎ কত সেকেন্ড অতিবাহিত হয়েছে? অবশ্যই 8 সেকেন্ড অতিক্রম হয়েছে, 8 সেকেন্ড অতিবাহিত হয়েছে। তো আমাদের সময় t সমান 8 সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি কোন সূত্রটা ব্যবহার করব, আমাদের এখানে দুইটাই সূত্র আছে, S = UT + ½ AT স্কোয়ার। যেহেতু আমাদের ত্বরণ শূন্য, তো আমাদের এই অংশটা শূন্য হয়ে যায়, অর্থাৎ S = UT না লিখে আমরা VT লিখব। তো আমরা S = VT সরাসরি লিখি। এটাকে আমরা S1 দেই, কারণ এখানে আমরা আরেকটা S পাবো, সেহেতু S2 সমান VT। আমরা VT এখানে 2 ব্যবহার করতে পারি, কারণ এখানে আমরা আরেকটা T ব্যবহার করতেছি, উপরে আমরা 16 সেকেন্ড আরেকটা T ব্যবহার করছিলাম, এটাকে আমরা T1 লিখতে পারতাম। হ্যাঁ, তো এখন আমাদের S = VT, V এর ভ্যালু এখানে 8, T এর ভ্যালু 8, 64। তো এখন আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব S সমান S1 + S2, অর্থাৎ 64 + 64 সমান 812 মিটার। আচ্ছা, এখন আমাদের বলা হয়েছে ঘ নাম্বারে যে উপরের চার্ট হতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে এর প্রকৃতি বিশ্লেষণ করো। তো কি কি? ত্বরণ এবং সময় লেখচিত্র। আমি চক্রাবতীর পাশে আইকা নিলাম, উপরে আইকা নিলাম। আমি এখন প্রতি জায়গায় যে ত্বরণের পরিবর্তন এবং সময়ের পরিবর্তন ওইগুলি আমরা একটু খেয়াল করব। আমাদের বলছে কি ত্বরণ এবং সময়। তো আমাদের এখানে এই অক্ষে, এই x অক্ষ বরাবর আমি যদি সময় নেই, সময় বসাই, আমাদের এই y অক্ষ বরাবর অবশ্যই ত্বরণ বসাতে হবে। তো ত্বরণ বসাইতে হবে, কিন্তু এখানে তো আমাদের ত্বরণ দেওয়া নাই। আমরা যদি খেয়াল করি যে এখান হতে এই 0 হতে 16 সেকেন্ড পর্যন্ত আমাদের যে ত্বরণ, তা আমরা এর আগে বের করছিলাম যে 0.5। তো আমরা গ হতে ওই অংশটা নিতে পারি। তারপরে এখান হতে এখান পর্যন্ত ব্যাগ একই হারে আছে, অর্থাৎ এখানে আমাদের ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে ত্বরণ এখানে 0। আমরা 16 হতে 32 পর্যন্ত ত্বরণ 0 বের করব। তারপর আবার 40 হতে 48 পর্যন্ত, 40 না 32 হতে 48 পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা ব্যাগ কমতেছে। তো ব্যাগ কমা মানে কি? অবশ্যই ত্বরণ কমা মানে ত্বরণ নেগেটিভ হওয়া। তো ত্বরণ নেগেটিভ হওয়া মানে হলো মন্দন সৃষ্টি হওয়া। তো আমাদের এই মন্দনটাও বের করা লাগবে। প্রথমত আমরা শুরু করি যে গ হতে আমরা যে পাইছিলাম 0 হতে 16 সেকেন্ড পর্যন্ত, শূন্য হতে 16 সেকেন্ড পর্যন্ত ত্বরণ আমাদের কত ছিল? 0.5 ছিল। আর এখন আমাদের এই 16তম সেকেন্ড হতে 32তম সেকেন্ড পর্যন্ত এখানে 16 সেকেন্ড হতে 32 সেকেন্ড পর্যন্ত। তো 16তম সেকেন্ড হতে 32 সেকেন্ড সময় পর্যন্ত ব্যাগের পরিবর্তন 0, ব্যাগের পরিবর্তন 0। সুতরাং এখানে ত্বরণ 0। আবার আমরা যদি খেয়াল করি এই 32তম সেকেন্ড হতে 48তম সেকেন্ড পর্যন্ত 8, 4, 0, অর্থাৎ ব্যাগ আস্তে আস্তে কমতেছে। তো আমরা 32 হতে 48তম সেকেন্ড পর্যন্ত যে ত্বরণ তা বের করব। 32 সেকেন্ড হতে
48 সেকেন্ড পর্যন্ত ত্বরণ এ সমান আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, আর এখানে ভি হলো 0, শেষ বেগ 0 আর আদিবেগ হলো 8। শেষ বেগ 0, আদিবেগ ইউ সমান 8 এবং সময়ের পরিবর্তন কত হয়েছে? সময়ের পরিবর্তন 32 হতে 48 পর্যন্ত, অর্থাৎ 16 সেকেন্ড। সময়ের পরিবর্তন 16 সেকেন্ড। আমরা মানটা এখানে বসাই, নিচে হলো 16, উপরে 0 -8, তো এটাও আমাদের আসে 0.5, সরি -0.5 আসে, 0 - 8 যেহেতু -0.5। তো আমরা এখানে একটা কাজ করব যে ত্বরণের যে পরিবর্তনগুলি আমরা পাইছি তা যদি আমরা একটা ছোট বক্স বানাই তাহলে আমাদের চিত্রটা আঁকতে সহজ হইব, লেখচিত্র আঁকতে সহজ হইব। আচ্ছা, তো আমরা এখন টি এর সাপেক্ষে যে ত্বরণ কখন কত হয়েছে তা আমরা একটু খেয়াল করব। সময় তো 0 হতে শুরু হয়েছে, যে 0 ছিল প্রথমে, তারপর 8, 24, 32, তারপরে কি নামতেও পারি না, হ্যাঁ 40, 48, 38। আচ্ছা, এখন আমরা সময় তো বসাইলাম, এখন ত্বরণ যদি আমরা খেয়াল করি, যখন 0 হতে 16 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কিন্তু আস্তে আস্তে বাড়ে না, আমাদের বেগ আস্তে আস্তে বাড়তেছে, বেগ আস্তে আস্তে বাড়তেছে। ত্বরণ কিন্তু নির্দিষ্ট পরিমাণে ত্বরণই আছে। নির্দিষ্ট পরিমাণে ত্বরণ কত? আমরা গহতে পাইছিলাম যে 0 হতে 16তম সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ ছিল 0.5, অর্থাৎ 0 হতেই তার ত্বরণ 0.5 সৃষ্টি ছিল, মানে 0.0 সেকেন্ড হতেই তার 0.5 ত্বরণ ছিল। ওই ত্বরণ থাকার কারণেই প্রত্যেকবারে বেগ আস্তে আস্তে বাড়ছে। তো এখানে আমাদের ত্বরণ ছিল 0.5, এখানে ত্বরণ 0.5, এই 16 সেকেন্ড পর্যন্ত 0.5 পর্যন্ত তার ত্বরণ ছিল। তারপর 16 হতে এই 24 পর্যন্ত, 16 হতে 24, তারপরে 32 সেকেন্ড পর্যন্ত আমাদের কি এই যে 16 হতে 32 সেকেন্ড পর্যন্ত বেগের পরিবর্তন 0। তো আমরা এখানে 0 বসাতে পারতাম, কিন্তু 16-র পরের থেকেই আমাদের 0, মানে 16তম সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ ছিল 0.5, 17তম সেকেন্ডে যায় তার ত্বরণ 0 হয়ে গেছে। তো 17তম সেকেন্ড হতে আমাদের 32তম সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ হলো 0। তারপর যদি আমরা খেয়াল করি যে 40তম সেকেন্ড হতে হ্যাঁ আমরা এখানেই করছি যে 32 হতে 48তম সেকেন্ড পর্যন্ত, 32 হতে 48তম সেকেন্ড পর্যন্ত। তো 32 হতে আমাদের এখানে লেখা দরকার ছিল কত? -0.4, -0.5, সরি 5, এটাও -0.5, -0.5। আমরা এখানে একটা বিষয় খেয়াল করব, আমরা এখানে সফটটা তো তৈরি করছি, কিন্তু এখানে একটা ব্যবধির একটা বিষয় আছে। আমরা উচ্চতর গণিতে তো ব্যবধি অনেক পড়ছি, যে 0 হতে 16 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ ছিল 0.5, 0.5, 0.5, কিন্তু 17তম সেকেন্ড 16 শেষ হওয়ার পর থেকেই, অর্থাৎ 17 শুরু হওয়ার থেকেই আমাদের ত্বরণ 0 ছিল। 17 থেকে শুরু করে আমাদের ত্বরণ 0। এখানে আমি 17তম সেকেন্ড আর লিখি নাই, আমরা মাথায় আছে যে 16 পর্যন্ত 0.5 ছিল, কিন্তু 17তম সেকেন্ডেই আমাদের ত্বরণ হয়ে গেছে 0। তারপরে 24 সেকেন্ডেও 0, 32 সেকেন্ডেও 0, কিন্তু 32-এর পরে যখন 33 শুরু হইব তখন থেকে আবার তার মন্দন শুরু, তা হলো -0.5, -0.5, -0.5। তো আমরা যদি এখন লেখচিত্রটা আঁকতে চাই, আমাদের যেহেতু মাইনাসের ভ্যালু আছে এখানে, তো আমরা এই অক্ষরটারে ধরে নিলাম 0 অক্ষ, এই অক্ষরটা ধরলাম 0 অক্ষ। তো এটা যদি 0 হয় তাহলে উপরের দিকে অবশ্যই প্লাসের মান হবে। আমি এটার ধরলাম প্লাসের 0.5, এটার ধরলাম প্লাসের 1, আর এটা ধরলাম -0.5, এটা হলো -1। তো যখন তার সময় 0 ছিল তখন তার ত্বরণ কত ছিল? তখন তার ত্বরণ হলো 0.5। তো যখন তার সময় 0 ছিল তখন তার ত্বরণ হলো 0.5। আমাদের এই অক্ষ বরাবর হলো সময়, আমি সময়টা এখানে লিখতে পারি, এটা তো 0তম সময়, আর এটা হলো 8 সেকেন্ড, এটা 16, তারপরে এখানে 24, 32, তারপর 40, 48। আচ্ছা, তো যখন তার সময় 0 তখন তার ত্বরণ হলো 0.5। যখন তার সময় 8 সেকেন্ড সময়ও আমাদের ত্বরণ ছিল 0.5।
যখন সময় 16 সেকেন্ড তখনও তার ত্বরণ হলো 0.5, কিন্তু 16-র পর থেকে তার ত্বরণ কত? 0। তখন আমাদের 16 হতে এখান থেকে আমাদের 0, 24তম সেকেন্ডেও 0, 32তম সেকেন্ডেও 0, কিন্তু 32-এর পর থেকে তার মন্দন শুরু হয়েছে, অর্থাৎ এই যে -0.5 শুরু হয়েছে। তো 32তম সেকেন্ডেও -0.5, 40তম সেকেন্ডেও -0.5, 48তম সেকেন্ডেও -0.5, অর্থাৎ তার ত্বরণ এখান থেকে শুরু করে এরকম হারে ছিল, তারপর হুট করে ত্বরণ আমাদের 0 হয়ে গেল। 0 ছিল 32 সেকেন্ড পর্যন্ত, 32 সেকেন্ড পর থেকে আবার তার ব্রেক ধরা শুরু হলো, অর্থাৎ মন্দন শুরু হলো। মন্দন এক টানে 48 সেকেন্ড পর্যন্ত ছিল, তারপর এক সময় যায় গাড়ি আবার থামে গেছে, তখন মন্দনও আবার 0 হয়ে গেছে। তো এটাই আমাদের সময় বনাম ত্বরণ এর লেখচিত্র। সময় বনাম ব্যাগের লেখচিত্রগুলি সহজ হয়। আমি প্রথমে এই ত্বরণটা শুরু করলাম, তুমি এটা চাইলে একটু পরে করতে পারো, আগে ব্যাগের একটা লেখচিত্র শিখতে পারো।